নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে আবার একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এলাম। এর আগে আমি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের শনির 7.5 নিয়ে বলেছি। তাদের দ্বিতীয় পাপগ্রহ রাহু, সেটা নিয়েও আলোচনা করেছি। ষষ্ঠে মঙ্গল, সেই নিয়েও আলোচনা করেছি। এবার আমি বলেছিলাম যে অষ্টমে কেতু থাকলে কি ফলাফল হয়। আজকে বলবো বাংলাদেশের রাশির অষ্টমে কেতু, অর্থাৎ কন্যা রাশিতে কেতু কি ফলাফল দেবে। অ্যাজ পার মুন্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ অনুযায়ী কেতু নির্দেশ করে অর্থনৈতিক বিপর্যয়, কাজের অবহেলা, প্রতিবাদ, শ্রমিক আন্দোলন, রাহাজানি, দেশের গোপন তথ্য পাচার, রাজার বা রাষ্ট্রনায়কের গোপন হত্যা, এগুলো নির্দেশ করে কেতু। যেহেতু কেতু অষ্টমে বসে, আমি বলেছি পাপ গ্রহ শুভ ফল দেয়, অর্থাৎ রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু বছরে 3, 6, 10, 11, অর্থাৎ অষ্টমে অশুভ ফল দেয়। অর্থাৎ আমি যেগুলো বললাম এগুলোর সব কিছুর অশুভ ফল পাবে প্রতিবেশী দেশ। অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে, মানুষের মধ্যে কাজে সিরিয়াসনেস থাকবে না, কাজে অবহেলা, প্রতিবাদ বেড়ে যাবে, শ্রমিক আন্দোলন তৈরি হবে, রাহাজানি, লুটপাট, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেশের গোপন তথ্য অন্য দেশে পাচার হয়ে যাবে, রাজার বা রাষ্ট্রনায়কের গোপন হত্যা। এখনই দেখেছেন যে সেখানকার নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে। এবার বলি যে এই অষ্টমভাবে থাকার ফলে কেতুটা কি ফল দেবে। অষ্টম ভাব নির্দেশ করছে মিনিস্ট্রি অফ হেলথ, স্বাস্থ্য। অষ্টম ভাব নির্দেশ করছে প্রেসিডেন্ট অথবা রাজার মৃত্যু, উচ্চপদস্থ মন্ত্রিসভার কোনো সদস্যের মৃত্যু, যুদ্ধের জন্য জনগণের বিপদ, জাতীয় আকস্মিক দুর্ঘটনা, আন্দোলন, খণ্ড প্রলয়, জাতীয় খামার, এ দেশের সাথে অন্য দেশের সম্পর্ক, জীবন বীমা এবং জাতীয় গবেষণাগার। জাতীয় গবেষণাগারের ক্ষতি হবে, দেশের সাথে অন্য দেশের সম্পর্ক তো আপনারা বুঝতেই পারছেন, ওই দেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কি অবস্থা দাঁড়িয়েছে। দেশের জাতীয় খামারের ক্ষতি হবে, খণ্ড প্রলয় দেখা দেবে, আন্দোলন তো হচ্ছেই ও দেশে। সুতরাং সব মিলিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের রাশিচক্রে বর্তমানে গ্রহদের যে অবস্থান, এটা মোটেই শুভ নয়, সম্পূর্ণ অশুভ ফলদাতা। আজ এই অবধি, নমস্কার। পরবর্তী আরও কোনো ভালো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আরেকটা কথা বলে দিই, যারা আমার প্রোগ্রাম দেখছেন, যদি পছন্দ হয় লাইক ও শেয়ার করে দেবেন, এবং এরকম আরও অনুষ্ঠান পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।